দিন রোজা রাখার পর এমন একটা ভর্তা দিয়ে যদি গরম গরম দুটো ভাত খাওয়া যায় কেমন হয় বলেন তো। অনেক ভর্তা খেয়েছি, কিন্তু এই ভর্তার টেস্টটা কিন্তু একদম অন্য লেভেলের ছিল। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কিন্তু এখন প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এই যে আমি কতগুলো এখানে মটরশুঁটি শিম নিয়ে নিয়েছি। শিমগুলো এখান থেকে নিয়ে এই যে একটা চাটনির মধ্যে দিয়ে এভাবে করে কিছুটা শিম আর কাঁচামরিচ, একটি রসুন, একটি টমেটো পুড়িয়ে নিব। পোড়ানো হয়ে গেলে এই যে আমি একটা বাটার মধ্যে প্রথমে কিছুটা লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে একদম নিপিস করে থেতলে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটায় বেটেও করতে পারেন। তো আমার কাছে যেহেতু একটা বাটনা আছে তাহলে আমি খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারি, এই জন্য আমি বাটনায় করে নিলাম। এখন দিয়ে দিব একটি রসুন, আমি পুড়িয়ে রেখেছিলাম, রসুন থেকে খোসাটা আলাদা করে নিব। আর দিয়ে দিব একটি পেঁয়াজ সাথে, দিয়ে পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে মরিচের সাথে মিশিয়ে নিতে হবে। যে আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি যে মটরশুঁটিগুলো ছিল, মটরশুঁটির শিমের খোসাটা ফেলে দিয়ে মটরশুঁটিগুলো নিয়ে নিব। এই মটরশুঁটিগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি আগুনে দিয়েছিলাম। আগুনে পুড়িয়ে নিলে কিন্তু তার একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়, তাহলে খেতে আরও ভালো লাগে। তবে সিদ্ধ করে খাওয়া যাবে, সিদ্ধর চেয়ে আমার মনে হলো এভাবে পুড়িয়ে যদি ভর্তা করা হয় তার টেস্ট কিন্তু একদম অন্য লেভেলের চলে যায়। তো আপনারা চাইবেন অবশ্যই পুড়িয়ে যাতে ভর্তাটা করানো হয়। পুড়িয়ে ভর্তা করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি এখানে একটা টমেটো পুড়ে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। স্বাদ মতো আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি। লবণ একটু প্রথমে আমি কম দিয়েছি মনে হলো, সেজন্য আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই যতটুকু পারেন মিহি করার চেষ্টা করবেন, যতটুকু মিহি করবেন ততটাই খেতে ভালো লাগবে। তো আমার মোটামুটি মিহিটা হয়ে গেছে। হয়ে গেলে এখন আমি সবগুলা ভর্তা এক জায়গায় করে নিব। এক জায়গায় করে এখন আমি এরপরে কিছুটা দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার ফলে এই ভর্তাটা কিন্তু খেতে মাশাআল্লাহ আরো অসাধারণ হয়ে যায়। তো ভালো করে মিশিয়ে নিতে হবে সরিষার তেলের সাথে। তো আজকের এই মটরশুঁটির ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো দেখতে দেখতে কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। অবশিষ্ট কিছুটা ভর্তা বাটনায় থেকে ছিল, তো আমার বাটনায় থেকে যাওয়া এই ভর্তাগুলো ফেলে দিব কেন, অবশ্যই দুটো গরম গরম ভাত নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। তো ইফতার করার পর অনেকে আছে দুটো গরম গরম ভাত খেতে চায়, আপনারা চাইলে কিন্তু এভাবে করে এই ভর্তাটা তৈরি করে একবার টেস্ট করে দেখতে পারেন। আমি জীবনে অনেক ভর্তা খেয়েছি, আমার মনে হলো এটা হচ্ছে সেরা একটা ভর্তা ছিল, খাওয়ার মতো, মনে থাকার মতো একটা ভর্তা। অনেকটা ভর্তা থাকলে কিন্তু আসলে ভাত কি দিয়ে খাবো এটার টেনশন কিছুতেই থাকে না। তো এভাবে করে আপনারাও চাইলে একবার কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই মটরশুঁটির। কাউকে যদি এই ভর্তা একবার করে খাওয়ান তাহলে সে তো আপনার প্রশংসা করতে করতে পঞ্চমুখ হয়ে যাবে।